হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার অত্যন্ত একটি পছন্দের খাবার, ছোলে ভাটুরে। এই খাবারটি তোমাদেরও ভীষণ পছন্দ নিশ্চয়ই। এটি আমি খুব সহজেই বাড়িতে বানিয়েছি। এর মশলাটাও আমি বাড়িতেই তৈরি করেছি। এটি আমার ব্রেকফাস্ট বা ডিনার হিসেবে ভীষণই পছন্দ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই মশলাটা তৈরি করে নেব। একটা তেজপাতা, দুটো দারুচিনি, তিনটে ছোট এলাচ, 2 চামচ গোটা জিরে আর 2 চামচ গোটা মৌরি, এগুলো সব আমি রোস্ট করে নেব। এবার রোস্ট করে নেব 1 টেবিল চামচ জোয়ান। এই মশলাগুলোকে আমি রোস্ট করে প্রথমে ঠান্ডা করে নেব এবং তারপরে আলাদা আলাদা গুঁড়ো করে নেব। প্রথমে গুঁড়ো করে নেব ছোলা মশলাটা। সেটার সাথে আমি এখন মিশিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো। তোমরা এখানে গোটা ধনে ব্যবহার করবে আর সেটা এই মশলাটার সাথেই রোস্ট করে নেবে। আর যে গোলমরিচ গুঁড়োটা এখন আমি দেব, সেটাও তোমরা গোটা গোলমরিচই দেবে আর এই মশলার সাথে একই সাথে রোস্ট করে নেবে। আমার কাছে গোটা ছিল না, তাই আমি গুঁড়ো ব্যবহার করেছি। ওই মশলাটা হয়ে যাওয়ার পর এবার আমি এখানে একটা গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা টমেটো, খোসা ছাড়িয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা আর রসুন। এখানে আমি 250 গ্রাম কাবুলি ছোলা নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খাবার সোডা। এবার একটা পুটলি তৈরি করব, যেটার জন্য লাগবে সাদা কাপড়। সাদা কাপড়ের রং ছড়াবে না, তাই সাদা কাপড় নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 চামচ চা পাতা, আমরা যে লিকার চা খাই সেই চা পাতা। এতে ছোলের রংটা খুব ভালো আসবে। এর সাথে দিয়ে দিচ্ছি একটা দারুচিনি টুকরো করে, একটা ছোট এলাচ মুখ ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ। এবার এটাকে খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। তারপরে এটাকে দিয়ে দিতে হবে প্রেসার কুকারে। এতে বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়েই আমি 2-3টে সিটি দিয়ে নেব। এবার এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে খাবার সোডা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম সুজি আর 3 চামচ চিনি। এখানে আমি গোটা চিনিই নিয়েছি, তোমরা চাইলে গুঁড়োটাও নিতে পারো। এবার সমস্ত শুকনো উপকরণগুলি আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম টক দই। এবার এই টক দইটা দিয়ে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মেখে নেব। একবারে কখনোই বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। যদি বেশি পরিমাণে জল ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা আমাদের সঠিক হবে না, তাই অল্প অল্প করে জল দিয়েই মেখে নেব। একটা জিনিস খেয়াল করো,
এটাতে কিন্তু আমি ময়ান দিইনি। ডোটা আমার অলমোস্ট রেডি। তার আগে আমি হাতে একটু তেল নিয়ে আবার ডোটাকে মেখে নিচ্ছি ভালো করে। ধৈর্য সহকারে ঠেসে ঠেসে ডোটাকে যত ভালো মাখা হবে ভাটুরেগুলো ততই ভালো হবে। ডো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রাখবো। তোমরা চাইলে ভিজে কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো। এখানে কাবুলি ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার একটা হাতার পেছন দিক দিয়ে আমি কিছু পরিমাণে কাবুলি ছোলা ভেঙে দেব। কড়া গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলই ব্যবহার করেছি, তোমরা রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা তোমরা চপারের সাহায্যে চপিংও করে নিতে পারো, কিন্তু আমি খুব ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি এখানে। এখানে যে আমি কাবুলি ছোলাটা ভিজিয়েছিলাম, আমি রাতে ভিজিয়েছি আর সকালে সেটা তৈরি করেছি, তার জন্যই ওটা অত ভালো সেদ্ধ হয়ে গেছে। প্রায় 1 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নেওয়ার হয়ে গেছে। দেখো পেঁয়াজটা ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে মশলা যে তৈরি করেছিলাম গ্রেভির জন্য সেটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি এতে মেশাবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মিশিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার দিলাম লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, এতে স্বাদটা খুব ভালো হয়। মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে ছোলে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা। এগুলোকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হতে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা চাইলে জল ব্যবহার নাও করতে পারো। এখানে আমি প্রেসার কুকারে অল্প জল ব্যবহার করেছিলাম, তাই এখানে আমাকে একটু জল ব্যবহার করতে হচ্ছে।
এবার এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে ওঠার পর আমি এখানে কিছুটা পরিমাণে কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। এতে গন্ধটা খুব ভালো হয়। এরপরে বাকি অর্ধেকটা ছোলা মশলা ছিল সেটা মিশিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। সব শেষে যে জোয়ান গুঁড়ো করে রেখেছিলাম এটা মেশালেই স্বাদে গন্ধে পুরো দোকানের মতো হয়ে যাবে। তো আমার তো ছোলা ভাটুরে পুরো রেডি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এবার আমি ভাটুরের ডোটা আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। মিডিয়াম সাইজের লেচি করে নিচ্ছি। এই লেচিগুলো করেও আমি কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব, তাহলে ভাটুরেগুলো খুব ভালো হবে। এবার লেচিগুলো আমি বেলে নিচ্ছি একটু মোটা মোটা করে, আর তেলটা মিডিয়াম হিট করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যখন ভাটুরেটা ফুলতে শুরু করবে তারপরে আমি এটাকে উল্টে দেব। প্রায় 45 সেকেন্ড ধরে আমি এক একটা ভাটুরে ভেজে নিয়েছি। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। তোমরাও এভাবে ভেজে নেবে। আমি পরপর সব কটা ভাটুরে এভাবেই ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে তুলে রেখেছি। ছোলা ভাটুরে সম্পূর্ণ তৈরি। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে আমার এটা ভীষণই প্রিয়। তোমরাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।